আমি আজ থেকে মনে হয় 40 বছর আগের একটা ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া এলাকার এক ওয়াজ মাহফিলে গিয়েছিল। ওয়াজ শেষে রেলে বাড়িতে আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি গাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার আর সময় নাই, সুযোগ নেই। টিকিট ছাড়াই আমি গাড়িতে উঠলাম। কেউ বিনা টিকিটে গাড়িতে উঠলে তার কাছ থেকে ভাড়া নিয়ে তাকে টিকিট বানাইয়া দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে, সরকারের বেতনভোগী কর্মচারী তাকে, আমি তাকে বললাম, ভাই স্টেশনে আসা মাত্রই গাড়ি ছেড়ে দিল, আমি টিকিট নেওয়ার সুযোগ পাইছি না, আপনি আমার একটা টিকিট বানাইয়া দেন, আর ভাড়া যা হয় আমি আপনাকে দিয়া দিই। তিনি বলেন, টিকিট বানাইয়া দেওয়া যাবে না। আমি বললাম, সরকার আপনাকে বেতন দেয় টিকিট বানাইয়া দেওয়ার জন্য, টিকিটই যদি বানাইয়া দেওয়া যাবে না তাহলে আপনি বেতন নেন কেন? এই কাজের জন্যই তো বেতন নেন। বিনা টিকিটে কেউ গাড়িতে উঠলে তার কাছ থেকে ভাড়া নেবেন, তাকে টিকিট বানাই দিবেন, এই জন্য সরকার আপনাকে বেতন দেয়। আমি বিনা টিকিটে গাড়িতে উঠছি, আমাকে যদি টিকিটেই না দেন, আমার কাছ থেকে যদি ভাড়াই না নেন, তাহলে আপনি বেতন নেন কেন? তখন তিনি বললেন, টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট বানাই দেব। তখন তিনি আমাকে বলেন, আপনার জরিমানা লাগবে না, ভাড়াও সবটুকু দেওয়া লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দেয়া দেন। সাবকল বুঝুননি কোনটা? কিতা ছাড়া? কত দিতাম? যত জানে কয়। বলেন, তার কথা মতো আমি তারে যত টাকাই দিব, এটা কি সরকারের তহবিলে যাবে না তার পকেটে থাকবে? বলেন, এটা নীতি না দুর্নীতি? এই লোকটা কি অশিক্ষিত? অশিক্ষিত হওয়ার কারণে সরকারের চাকরি দিছে, না শিক্ষিত? দুর্নীতিবাদ হইল কেন? সে যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় অন্তরে জাগে না। সে যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় অন্তরে জাগে না। সুতরাং সে যত বড় শিক্ষিত হবে, তার শিক্ষাটাকেই তত বড় দুর্নীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। দেখেন তো আপনারা, মাদ্রাসা শিক্ষায় আর অন্য শিক্ষায় কিছু বেশ কম আসেনি? অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হওয়া যায়, দুর্নীতি মুক্ত হওয়া যায়। অন্য শিক্ষার দ্বারা ইঞ্জিনিয়ার হওয়া যায়, দুর্নীতি মুক্ত হওয়া যায়। অন্য শিক্ষার দ্বারা বিজ্ঞানী হওয়া যায়, দুর্নীতি মুক্ত হওয়া যায় না। একমাত্র মাদ্রাসা শিক্ষা, এই শিক্ষায় যারা শিক্ষিত হয় অথবা এই শিক্ষার আলো যাদের অন্তরে লাগে, এরা আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয়ে এরা দুর্নীতিবাজ হতে পারে না। আমি যদি দুনিয়াতে কোনো অপকর্ম করি আর দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমি ধরা নাও পড়ি, কেউ আমারে ধরতে পারে না, আমার বিচারও করতে পারে না, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার সকল অপকর্মের জন্য হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই কথাটা মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। আর কোন শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দেব এই প্রশ্ন জাগে না মানুষের অন্তরে। স্কুলের পড়ার দ্বারা অন্তরে জাগে না যে আল্লাহর কাছে কি জবাব দেব। কলেজের শিক্ষার দ্বারা অন্তরে এই অনুভূতি জাগে না যে আমি অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দেব। ভার্সিটির শিক্ষার দ্বারা অন্তরে এই ভয় জাগ্রত হয় না যে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয় যে আমি যদি দুনিয়াতে কোনো রকমের খারাপ কাজ করি তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব।
কথা বুঝে থাকলে বলেন তো, অন্যান্য শিক্ষার মধ্যে আর মাদ্রাসা শিক্ষার মধ্যে একটা বেশ কম আছে কিনা? অন্য শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় মানুষের অন্তরে জাগে না। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগে যে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। আর আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যদি অন্তরে জাগে না, এই ভয় যদি অন্তরে থাকে না, তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে না থাকলে যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। বরং তার শিক্ষা দীক্ষাটাকেই দুর্নীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে। আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যার অন্তরে থাকবে না, সে তার বিদ্যাকে, তার শিক্ষাকেই দুর্নীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যার অন্তরে থাকে, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, দুর্নীতিবাজ হওয়ার সাহস করতে পারবে না, দুর্নীতি করার সাহস করতে পারবে না। কেন? তার অন্তরে ভয় আছে। আল্লাহর কাছে কি জবাব দেব? তাই আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে নাই, এরা যে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এর দুই একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। আর আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে আছে, এরা অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতির সাহস অন্তরে রাখে না। এরও দুই একটা উদাহরণ আমি আপনাদের শোনাই। আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে নাই, এরা যত বড় শিক্ষিত হয় তাদের শিক্ষাটাকে দুর্নীতির তত বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এর একটা উদাহরণ হইল,